আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে, এই বলেছে এটা তো মুরগির ঘর, এর চাইতে বড় হয়। মুরগি, হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘরও তো এর চাইতে বড় হয়। আমি যেহেতু নিজে 10 দিন ছিলাম মিনিটাই, তাও বড়টাই না, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে, সেটা দেখতে পাচ্ছেন। আর আমারে নিজে বসিয়েছিল, আমারে শর্ট দেয়নি, আমারে নখ তোলার জন্য বসিয়েছিল। নখ তুলে নেবে পায়ের আর হাতের, আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয়। দিয়ে ওদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পার হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে চলে যাবে। আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না, ওর উপর আবার লবণ দিয়ে দেয়। আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে, আমারে বলছে একবার শুধু ওই চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ঘোরেন, বলেন তো আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছি। হাসতেছে, ঠেলা তো টের পাওনি। আমার শুনতেই বলেন তো কেমন লাগছে, আর আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এটা আমার উপরও গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা 11 ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যারা মানে নামাজও পড়তে দেয়নি, চার ওয়াক্ত, জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। অথচ আজকে ব্যারিস্টার আরমান আর আসমি ভাই নিজেরা যে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা। যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে, আলামত গুলো নষ্ট করে ফেলেছে। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে ওখানে, কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কত বড় কঠিন ছিল এই মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন। প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর টিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে, রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই। ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বললাম আছে, তো এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার। 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। জালেমরা চেয়ারে বসলে প্রথমে 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দেখেন তো এই দেশে মেলে কিনা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা
ওয়াজআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। এক নম্বরে জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি, এই তিনটা কাজ করে। এই তিনটার অর্থই ফাসাদ। দুর্নীতি বলেন, বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, এগুলোর সব আরবি কি? আরো জোরে বলেন। আপনি তাকান, 15.5 বছরে কত ফাসাদ, কত দুর্নীতি, কত অরাজকতা তৈরি করেছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। চাচা এরশাদে যেন আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। আমার বিশ্ববিদ্যালয়ের 2টা ভাই, অলিউল্লাহ মুকাদ্দাস কুষ্টিয়ার ভার্সিটির, হারিয়ে গেছে, গুম হয়ে গেছে। আজ প্রায় 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই। কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন আমরা বুঝতে পারছি যে জালেমরা কত নির্দয় ছিল। আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে, এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে। মানুষ এরকম কঠোর হতে পারে? বাগেরহাটবাসী, যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা মুসলমান হই আর হিন্দু হই, জাতিতে যাই হয় না কেন, মানুষ তো আমরা। বিশ্বনবী একবার মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা মানুষ। রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে, তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন, তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরও দুনিয়া আখিরাতের শান্তি কেড়ে নিয়েছে। 2 নম্বরে জালেমদের কাজ হচ্ছে ওয়াজআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদেরকে তারা সবচাইতে বেশি অপমান করে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, এদেশে যাদেরই মানুষ সম্মান দিত, দল মত নির্বিশেষে সবাই, জালেমরা তাদেরকে সবচাইতে বেশি অপমান করেছে। খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে, অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে। এতিমের মাল আত্মসাৎ করেছে, এই মিথ্যা মামলা দিয়ে তারে 6টা বছর জেল খাটিয়েছে। কথা বলে না কেন? আল্লামা সাঈদীকে সম্মান দেয় না কে? শয়তানও মনে হয় সম্মান দেয়। অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল। সর্বশেষ যে মামলাটা, তার নামে ধর্ষণ মামলা ছিল। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাঈদী? বলে জি হ্যাঁ। তা তোমার জন্ম তারিখ কত, কত সালে তোমার জন্ম? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল, বিচারপতি এই নোটটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষণ করেছে 71-এ, ওটা কি রুহের জগতে? এই ছিল মামলা দেশে, তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি, তাও তরবারি নিয়ে। শয়তানও শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইলো, সংসদ আমরা বোম লাগিয়ে উড়াতে পারবো না, আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে, তাও সিরাজগঞ্জ থেকে। এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে 3টা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল। কথা বলেন না কেন? আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপর টর্চার হয়নি। ওয়াজআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায়।
তার মানে কোরআনে বর্ণিত সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরাই দুইটা কাজই অলরেডি করেছে। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। কথা আমার বোঝা গেছে নাকি তাহেরের মতো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ। ভাই কথা বোঝেন ভাই। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন, আমি কোরআন থেকেই বলবো। যদি কোনো আলেম থাকেন, যদি ভুল হয় তাহলে ধরবেন, আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে। কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না, আর আমার বাবার কথাও না। আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াজ শোনাও জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আমার শেষ দেখা যেই দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, 10 মিনিট পেয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি, তোমার আদেশ দিলাম কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না। এই কথা শোনেন আগে ভাই, আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এই জন্য যা বলবো যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নিন, বাড়ি যেয়ে মিলাবেন। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না, আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রব্বুল আলামিন বলেন ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা, অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে 3 জনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়েকদিনই বেশি আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক, আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন, কা দেয়নি, যে আমার জন্য শুধু না, কম আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য অভিভাবক। এই পৃথিবীর ময়দানে 3 জনের একজন আমি আল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, এই পৃথিবীতে যারা ঈমানদার আছে তারা তোমাদের অভিভাবক, পথ প্রদর্শক, তারা তোমাদের বন্ধু হবে, তারা তোমাদের দায়িত্বশীল হবে। তাহলে কয়জন পেলাম? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ঈমানদার। এখন ঈমানদার কারা? বাংলাদেশে তো আমরা 96% ঈমানদার দাবি করি। আগাছাদেরই কাটা আছে, তারাই বলি আমরা ঈমানদার। ঠিক আছে, আমাদের কন্যা যেহেতু চলে গেছে, যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই, কারণ উনি আগা কাটা নেই।
হ্যাঁ, দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতেই চায় তাহলে মুসলমান হওয়া লাগবে। আর আমি কি এটা বানালাম? সূরা বাকারার 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ কোন মুমিনা নারীর তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এটা বললাম এই কারণে, কারণ ওরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চায়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। আরে আপনারা কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ে তো বিয়েই মানি না। আগে মেনে নেব তারপরে তো, আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে? ওখানে ফুল হাতা আর আমরা হাফ হাতা। হাফ হাতার সাথে ফুল হাতা যাবে না, সুতরাং ওনারও হাফ হাতা হওয়া লাগবে। উনি যেহেতু ফুল হাতা, কালকে দেখেননি ম্যাক্রো কি করেছে, হাত মিলাতে যাচ্ছিল, দামই দেয় ফুল হাতা হবে না, হাফ হাতা হয়ে আসেন তারপর আপনার সাথে হাত মিলাবো। এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে। আরে ম্যাক্রোর মতো মানুষ, হ্যাঁ, ফুল হাতা বলে দামই দিল না। এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান, আপনাকে মুসলমানই দেওয়া লাগবে। আর আপনার যা বয়স, এখন আমরা হাজাম পাবো কোথায়? কারণ এই পাকা মোটা সওয়ালের মুসলমানি দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাজাম লাগবে। আর কেউ তো চোখ খুলেও জিনিস কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। এখন বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন, শেষে আগা কাটতে যে গোড়া কেটে পারবে। এই জন্য আমার মনে হয় এ বয়সে রিস্ক না নেওয়াই ভালো। যেভাবে আসেন থাকেন, অন্তত আমাদের কন্যাকে আমরা ফেরত চাচ্ছি, ফেরত দেন, ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, আল্লাহ যা করে করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানদার যারা, তাদের ভেতরে 3টা কোয়ালিটি লাগবে। এই এদিকে তাকান, এই 3টা গুণ যদি দুনিয়ায় কারো ভেতরে আপনি পান, আল্লাহ রাসূলের পরে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, দায়িত্ব তাদেরকে আপনি দেবেন। এই ঘোষণা কার? 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, যারা সম্পদের যাকাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই 3টা গুণ যাদের আছে, তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, তাদেরকে অভিভাবক হিসাবে মানবেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলহু এবং তার রাসূল, আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, এদের দিকে যারা ফিরে যাবে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, তারা বিজয়ী হবে। এখানে আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। যদি আমরা ঈমানদারদেরকে অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করি, তাদেরকে বন্ধু হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো চিন্তা নেই, আমরাই বিজয়ী হব, গালেব হব। এ ঘোষণা কার? এবার আসেন তো প্রথম শব্দটার ব্যাখ্যায়, শুনবেন তো নাকি? 1 নম্বরে আমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে কাকে নেব? আল্লাহকে আপনি বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, আমাকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, আমি আল্লাহর ঘোষণা শুনি নাও। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 257 নম্বর আয়াত, প্রথম অংশে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার।
আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন যারা ঈমান আনে আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, আমরা তাকে যদি অভিভাবক বানাতে চাই, ঈমান আনা লাগবে। আরো জোরে বলেন, ঈমান যদি কেউ আনতে চায়, এদিকে তাকান, ঈমান আনতে চাইলেই হবে না, তার আগে একটা কাজ করা লাগবে। এটা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝে আছে। রব্বুল আলামিন বলেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারে, ওই এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনও ছিঁড়িয়ে যাবে না। এ ঘোষণা কার? তাহলে এখান থেকে কি বুঝলেন আপনি? ঈমান আনতে হলে প্রথম কাজ আপনার তাগুত ছাড়া লাগবে। কথা বলেন না কেন? তাগুত কি? তাগুতের অর্থ চারটা। এক নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে এরকম শক্তি ছিল না। এক কথা বলেন, নিজে আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ সে মানবে, মানতেও দেয় না। দুই নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন, এই পৃথিবীতে মানুষ যে আইনগুলো বানিয়েছে, যে ডক্টর কামাল তার বানানো সংবিধান দিয়া 54 বছর চলছে, কি পেয়েছেন আপনারা? চোর এই দেশে গেলে এই সংবিধান অনুযায়ী বিচার করলে আমরা দেখি চোর জেলখানা যে ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এমনকি আমি নিজে দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশ জেলে দিয়েছে, ও গাঁজাখোর জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। আমি যেই জেলে ছিলাম ওই কাশিমপুরে, ওর নিচতলায় এক গাঁজাখোর, ওর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ। জেলার একদিন সে দেখে গাঁজার গাছ লাগিয়েছে। এই কোথায় পেলি? ও স্যার আমি যা আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, আসার সময় তারা কিছু গাঁজার টোপলা দিয়েছিল, বীজ, গাঁজার বীজ। এই বীজগুলো আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, এই জন্য মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে আজ 2 মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে, দেখেন কত বড় হয়েছে। জেলার বলছে পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল জেলে, তোরে আমি এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এখন স্বর্গে দেওয়া লাগবে। দেবদুলাল হিন্দু তো অত জান্নাত বলে না, বলে স্বর্গ। তোরে তো এখন আর জেলে রাখলে হবে না, তোরে স্বর্গে পাঠানো লাগবে। তোরে কোথায় দেব? সেখানে তুই গাঁজার গাছ লাগাবি। ডক্টর কামালের বানানো এই সংবিধান বাংলাদেশে 54 বছর চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ যে কোরআনে কারীম নাজিল করলেন, এ কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে এই সংবিধান নামে সূরাতে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। ও বাংলার মুসলমানেরা, এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই যারা দায়িত্বে আছেন, এদেশের মানুষের সবার মনের কথা, সামনে রমজান, আমরা ফুরকান দেখতে চাই। এই 77টা আয়াতের 73টা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন, 41 সাল লাগবে না, 41 ঘন্টার ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এই সংবিধান আমরা চাই না, কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদের বন্ধু হয়ে যায় আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে। কথা বলেন, বসে যান। আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি। আল্লাহ বলেন আমি কি দায়িত্ব পালন করি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। অবাগের হাটবাসী, আল্লাহর কসম এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। ৪৫০০ ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এই জন্য জুলুমাত বহু বছর। ইসলাম যে আলো, এই জন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর ১ বছর। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে, তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপরে একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে ওই শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না, ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করব না। আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমারে গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনে ধরেছে। জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামে যে রাজনীতি, এইটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। জিন মানে এত সহজ ভাবে বোঝানোর পরও যদি কেউ বলেন যে না আমি বুঝি না, এদিকে আসে, এমন চড় দেব কানের নিচে, সব বুঝে। ২ নাম্বার, এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। ১ নাম্বারে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয়, আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন, আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে? ২ নাম্বারে ও রাসূলুহু, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী, বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক বন্ধু, যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, 4টা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই 4টা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? 4 জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা, এটা 2 নম্বর আয়াতে আছে। 4 জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসূলের কর্মসূচি ছিল 4টা। দুনিয়ায় কেউ যদি এই 4 দফা কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যেতে পারে, আল্লাহর কসম সে রাসূলুল্লাহকে বন্ধু পেয়ে যাবে।
আর নবীজি যদি কারো বন্ধু হয় কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে। কোরআনে কারিম এবার দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা আপনার জীবনে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি উম্মি নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন। চারটা কাজ তিনি করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন, এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে। আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি। আমার বাবা এই করেছে, এইটা শোনাই, ওইটা শুনে আমি করবো। জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীরে বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। ও আল্লাহ পরের দিন বই এনে দিয়েছে, বঙ্গবন্ধু আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো। আমি বললাম এই বই না, ভালো বই নিয়ে আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, মুসলমানের নাম লিখা। আপনি একটু তাফসির এনে দিতে পারবেন আমারে? উনি এটিএম আজহারুল ইসলাম ছিল, নাম শোনেননি? ওনার কাছ থেকে 2টা বই আর 2টা তাফসির এনে দিল, একটা প্রোডাক্টিভ মুসলিম, আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির, আর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। এই 4টা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো লাগে এই 2টা তাফসির, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই 2টাই পাঠিয়েছে। আপনার জীবনে তো টার্গেট থাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব, তেলাওয়াত করে মানুষকে শোনাবো কোরআন। আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে? পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে, কিন্তু আমার আল্লাহর কথায় কোনো দোষ গুণ। আবার আসদাকু মিনাল্লাহি কিলা। এইজন্য দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে ওয়ায়ুসাক্কিহিম, আপনি পবিত্র করবেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে? কোরআনে কারিম বুঝতে হবে, পড়তে হবে, এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলে না কেন? এই বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন, এইগুলো সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারিম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বরে আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচাইতে বড় ক্ষতি করেছে এইটা, ওরা আল্লাহর কিতাবের শিক্ষা পুরাটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধায়ক এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন পুরাটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ, নবীজির আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা পাবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না?
সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন, এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাখ চলছে, এখানে বহু মানুষ বসে আছে আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই কথা বলছে না কেন? 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়, এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো। না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, আগের হাট তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে, সামনে রোজা রাখলে রোজা হবে। সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? আর এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকের, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করেন? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে। সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কান্দ এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না, মাঝে মধ্যে মানুষজন পাই না, জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন, ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছিল, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলে হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই, মসজিদের মুয়াজ্জিনের আযানের জবাব দিবা, আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা, কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি, আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক, এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই 3টা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গালেব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চর্ম চোখে দেখান, বলেন আমিন।